কলকাতার বুক থেকে ১৫০ বছরের পুরনো ট্রাম ব্যবস্থা বিলুপ্ত হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী জানিয়েছেন শহরের রাস্তাগুলি সরু এবং যানবাহনের চাপ ক্রমাগত বেড়ে চলেছে। এর ফলে ট্রামের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। ট্রাম চলার পথে যানজট বাড়ছে এবং সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা শহরের বেশিরভাগ রুট থেকে ট্রাম তুলে নেওয়া হবে। আপনি কি জানেন কলকাতায় প্রথম ট্রাম চালু হয়েছিল 1873 সালে এবং সেটি ছিল ঘোড়ায় টানা গাড়ি। সেই সময় থেকে ট্রাম কলকাতার পরিবহন ব্যবস্থা কেন্দ্রীয় অংশ হয়ে উঠেছিল। প্রায় 150 বছর ধরে ট্রাম শহরের প্রতিটি ঐতিহ্য এবং বিশেষত্ব হিসেবে পরিচিত। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী খুব শীঘ্রই ঐতিহ্যের একটি বড় অংশ এই ট্রাম ব্যবস্থা হারিয়ে যেতে চলেছে। ট্রামকে সবসময় কলকাতার সাথে মেলানো হতো, অন্য যে কোনো ভারতীয় শহরের থেকে আলাদা করেছে এই ট্রাম ব্যবস্থা। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে কলকাতা তার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্যগুলির একটি হারাতে চলেছে। ট্রামের সাথে জড়িয়ে রয়েছে কলকাতার মানুষের স্মৃতি, ঐতিহ্য এবং নস্টালজিয়া। তবু পরিবহন মন্ত্রী স্পষ্ট করেছেন এই সিদ্ধান্ত কেবলমাত্র বাস্তব সমস্যার কারণে নেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন কলকাতার সরু রাস্তাগুলি শহরের মোট রাস্তার মাত্র 6% দখল করে, যা দিনে দিনে যানবাহনের চাপ সামাল দিতে পারছে না। ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোলড হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকে আর সম্ভব না। কলকাতার রাস্তায় যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু রাস্তার পরিমাণ বাড়ছে না। তাই এই স্লো মুভিং ট্রাম চলাচল করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। পরিবহন মন্ত্রী বলেছেন যানজটের সমস্যা প্রতিদিনই বাড়ছে এবং আগামী দিনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। এখনকার দিনে যানজট কলকাতার একটি অন্যতম বড় সমস্যা। সুতরাং সিদ্ধান্তটি অবশ্যই নাগরিকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নেওয়া হয়েছে। তবে ট্রাম তো শুধু যানবাহন নয়, এটা আমাদের স্মৃতি, আমাদের শৈশব। এভাবে চলে গেলে কলকাতার একটি বড় অংশ হারিয়ে যাবে। রাস্তায় ট্রাম চালানো সত্যি অসুবিধা হচ্ছে। আজকের যুগে যখন ট্রাম এসেছিল তখন মেট্রো রেল ছিল না, এখন কলকাতার চারিদিকটা মেট্রো রেল ঘিরে নিয়েছে। সুতরাং আমাদের একটা গ্রিন ট্রান্সপোর্ট পেয়ে গেছি। সুতরাং সেটাকে হেরিটেজ রাখার জন্য ভিক্টোরিয়ার চারিপাশ থেকে গিয়ে স্প্ল্যানেট থেকে আবার ভিক্টোরিয়া হয়ে রেসকোর্সের চারিপাশে এটা একটা হেরিটেজ থাকবে, যেখানে আমরা জয় রাইড। ট্রামের গতি ধীর হলেও এটা আমাদের শহরের একটি ইতিহাস। ট্রামের শব্দ আর সেই ঘন্টির আওয়াজ মনে দোলা দেয়। একসময় যেটা কলকাতার গর্ব ছিল সেটাই আজ আমাদের বিদায় জানাতে চলেছে। যদিও হেরিটেজ ট্রাম পরিষেবা ময়দান থেকে এক্সপ্ল্যানেট পর্যন্ত চালু থাকবে, তবু ট্রামের সেই পুরানো জৌলস শহরের বুক থেকে হারিয়ে যাচ্ছে, আর হয়তো ফিরে আসবে না। আপনি কি ভাবছেন, ট্রামের বিলুপ্তি কি শহরের সংস্কৃতিতে প্রভাব ফেলবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই খবরটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।